এশার নামাজ আদায় না করে তারাবি নামাজ আদায় করা যাবে কিনা। অর্থাৎ আপনি পবিত্র মাহে রমজানে জামাত পায় নাই, সে মসজিদে এসেছে খতমে তারাবি পড়ার জন্য, কিন্তু এসে দেখলো যে জামাত ছুটে গেছে। এখন সে কি করবে? তারাবি নামাজে সামিল হবে নাকি আগে এশার নামাজ আদায় করে নেবে? মূলত যার ফরজ নামাজ ছুটে গেছে, অর্থাৎ এশার নামাজ সে পায় নাই, আগে তাকে অবশ্যই এশার ফরজ নামাজ আদায় করতে হবে। আমি আবার বিষয়টি বলতেছি, যার এশার নামাজ ছুটে গেছে, জামাত পায় নাই, অথবা যে কোনো কারণে সে জামাতে সামিল হতে পারে নাই, কিন্তু তারাবি নামাজ চলতেছে, এই ক্ষেত্রে অবশ্যই ওই ব্যক্তিকে আগে এশার নামাজ আদায় করতে হবে। এরপরে 2 রাকাত যে সুন্নাত রয়েছে, এই 2 রাকাত সুন্নাত নামাজ আদায় শেষে তাকে তারাবি নামাজে সামিল হতে হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি এই চিন্তা করে, যদি আমি এশার নামাজ পড়তে যাই তাহলে আমার তো তারাবি নামাজ মাত্র শুরু হয়েছে, আমার এই খতমে কোরআনের যে একটা সওয়াব রয়েছে সেটা থেকে মাহরুম হয়ে যাব, তাহলে আমি আগে তারাবি নামাজ পড়ে নেই, পরে এশার নামাজ পড়ব না, এমনটা হবে না। যেহেতু ফরজ আপনার আমার কাঁধে রয়ে গেছে, সুতরাং ফরজ আগে অবশ্যই আদায় করতে হবে। যেহেতু তারাবির শর্তই হলো এশার নামাজের পরে, এশার নামাজের আগে তারাবির শর্ত নয়। এজন্য আপনাকে আমাকে অবশ্যই আগে এশার নামাজ আদায় করতে হবে। জামাত না পেলে একাকী আদায় করে সুন্নাহ 2 রাকাত আদায় করার পরে তারপর তারাবি নামাজের জামাতে সামিল হতে হবে। আমরা জামাতে যেই কয় রাকাত পাবো সেই কয় রাকাত আদায় করব। আদায় শেষে বেতেরের নামাজ আদায় না করে আমরা যেই কয় রাকাত মিস করেছি, অর্থাৎ 4 রাকাত, 6 রাকাত বা 8 রাকাত আমি তারাবি নামাজ আদায় করতে পারি নাই, মিস হয়ে গেছে, এই 8 রাকাত বা 6 রাকাত নামাজ বেতেরের পূর্বে আমি একাকী আদায় করে, আমি যেই সূরাগুলি দিয়ে পারি সেই সূরাগুলি দিয়ে আদায় করে তারপরে বেতেরের নামাজ আদায় করব। তবে এশার নামাজ বাদ দিয়ে, এশার নামাজ ছেড়ে কখনোই তারাবি নামাজ আদায় করা যাবে না। যদি কোনো ব্যক্তি এশার নামাজ না পড়ে তারাবি নামাজ পড়ে থাকে, তার তারাবি নামাজ হবে না, অবশ্যই এশার নামাজ আগে আদায় করতে হবে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝদান করুন, আল্লাহ সকলকে নেক হায়াত দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।